জনসভা অনুষ্ঠিত হলো গোসাইন উপজেলা বিএনপির থেকে। এই অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানে আমাদের সভাপতি, আজকের অনুষ্ঠানের অন্যান্য নেতৃবৃন্দ, গোসাইন উপজেলা বিএনপি, গোসাইন উপজেলা আওয়ামী লীগ, গোসাইন পৌরসভা বিএনপি, গোসাইন পৌরসভা আওয়ামী লীগ, জাকের পার্টি, বাংলাদেশ জাকের পার্টি সহ হিন্দু কমিউনিটি আমাদের 71 বক্তৃতার সেক্টর গভর্নর ফ্রম আমাদের গোসাইন উপজেলার প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, গোসাইন উপজেলার প্রত্যেক ইউনিয়ন থেকে আগত আমার ভাই বোনেরা, আমার মুরব্বীরা, আমার ভাইরা, আপনারা এতক্ষণ দীর্ঘক্ষণ যে বসে আছেন, এই জন্য আমি আমার পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এতক্ষণ আপনারা দীর্ঘক্ষণ এই যে বসে আছেন। আজকে এই অনুষ্ঠানে আমি শুধু এইটুকু আপনাদেরকে বলবো যে আগামী 12 তারিখ 12ই ফেব্রুয়ারি আর মাত্র 4 থেকে 5 দিন সময় আছে। এরপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে বাংলাদেশ আগামী দিনের যে সরকার গঠিত হবে, সবাই বলেন ইনশাআল্লাহ, বলেন সেই সরকারের নেতৃত্বে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে সরকার পরিচালিত হবে, সেই সরকারের নেতৃত্বে আমরা আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শরীয়তপুরের নেতৃত্বে আমরা শরীয়তপুরের যে অবহেলিত শব্দটা আছে, এই অবহেলিত শব্দকে আমরা পরিবর্তন করে ইনশাআল্লাহ শরীয়তপুরকে একটা গর্বিত শরীয়তপুর বানাবো, এই আশাবাদ আপনাদের সামনে আমি ব্যক্ত করছি। আর আমি আপনাদের সামনে বক্তব্য দেওয়ার কিছু নাই, কারণ আমি গত 3 মাস আপনাদেরকে যে বক্তব্য দিচ্ছি, যে কথা বলছি, আমি আমার পরিবারের মাঝে, শরীয়তপুর পরিবারের মাঝে যে কথা বলছি, তার একটাই উদ্দেশ্য, আর সেটা হলো এই, আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে, সকল ধর্ম বর্ণ, সকল মত পথ ভুলে গিয়ে আমরা আমাদের শরীয়তপুরকে আমরা সকল প্রকার সকল অশান্তি থেকে মুক্ত করে আমরা শান্তির সম্প্রীতি, একটা সৌহার্দ্যের, একটা ভালোবাসার শরীয়তপুর বানানোর লক্ষ্যে আমরা গত 3 মাস আমি আমার পরিবারের প্রত্যেকের কাছে যাচ্ছি। আর আমার পরিবারের কিছুক্ষণ আগে এক সাংবাদিক আমাকে প্রশ্ন করলেন, ভাই আপনি যেখানে যাচ্ছেন সেখানেই মানুষের এই যে বুক ভরা ভালোবাসা, আপনাকে গণজোয়ারের মতো সব জায়গায় আবার বৃদ্ধ বনিতা সব শ্রেণীর মানুষ আপনার কাছে চলে যায়, আপনাকে দেখার জন্য একটু সবাই মুখিয়ে থাকে, এই কারণ কি? আমি বলেছি এটা হচ্ছে এদের সাথে আমার পরিবারের, আমার প্রত্যেকটা শরীরের মানুষের আমার প্রতি ভালোবাসা, আপনাদের আল্লাহ রহমতে, এটা আল্লাহর বিশেষ দয়া আমার উপর, আমার পরিবার শরীয়তপুরে। আমি শুধু এইটুকু বলবো যে আমরা আর কোনো শরীয়তপুরে হিংসা চাই না। আপনাকে চান? আমরা আগামী দিনে সবাই রাজনৈতিক বক্তব্য দেয়, আমি কোনো রাজনৈতিক নেতা নয়, আমি আপনার সন্তান, আপনার ভাই। আমি গোসাইনের আমাদের এখানে এই যে হাজার হাজার মানুষ ছিল, অনেকে দূর দূরান্ত থেকে এসে সবাই চলে গেছে। আমি সবার উদ্দেশ্যে শুধু এইটুকু বলবো যে রাজনৈতিক অঙ্গনে নির্বাচনের আগে মানুষ, প্রত্যেক প্রার্থী কি করে, নির্বাচনী প্রতিশ্রুতি দেয়, তাই না? কি সবাই নির্বাচনী প্রতিশ্রুতি দেয় না? আমি গতকালকে ভেদরগঞ্জে আমাদের একটা অনুষ্ঠান ছিল এইভাবে, সেখানে ভেদরগঞ্জেও হাজার হাজার মানুষের সমাবেশ ঘটেছে। ভেদরগঞ্জের ইতিহাসে এত বড় সমাবেশ কেউ করতে পারে নাই, যেটা আপনার সন্তান, আপনার ভাই আমাকে কেন্দ্র করে, ধানের শীষকে কেন্দ্র করে, তারেক রহমান সাহেবের প্রতি মানুষের যে ভালোবাসাকে কেন্দ্র করে আমরা ভেদরগঞ্জে যে অনুষ্ঠান করেছি। আজকে ঠিক এখানেও আপনারা দেখেছেন, সেই সকাল, সেই দুপুর থেকে এখন 8টা, প্রায় 8টা বাজে এই পর্যন্ত মানুষগুলা যেভাবে ভালোবাসা দিয়ে গেছে। আমি আমার এলাকাবাসীকে বলেছি যে রাজনৈতিক অঙ্গনে নির্বাচন আসলে মানুষ শুধু প্রতিশ্রুতি দেয় প্রার্থীরা, আর আমি আমার পরিবারের কাছে প্রতিশ্রুতি দিই না, আমি আমার পরিবারের কাছে প্রতিশ্রুতি চাই। আমি আজকের অনুষ্ঠানে
আমার বাঁ পাশে, ডান পাশে, আমার পেছনে আপনারা দেখেছেন, কি দেখলেন? গোসাইরহাটের ইতিহাসে আজকের যে অনুষ্ঠান আপনারা করলেন, আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হলেন, এই মিলন মেলা আপনারা কখনো দেখেছেন? এই যে মানুষের ভালোবাসা আপনার সন্তানের প্রতি, আপনার ভাইয়ের প্রতি, আমি মানুষগুলোর প্রতি, আমার পরিবারের, সেই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করছি। আর আমার গোসাইরহাটের প্রত্যেক মানুষের প্রতি, শরীয়তপুর 3-এর প্রত্যেক মানুষের প্রতি, আমার পুরা শরীয়তপুরের প্রত্যেকটা সদস্যের প্রতি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি না মাত্র 3 মাসের মধ্যে শরীয়তপুরে কি হয়ে গেল। যেখানে যাই সকল দল এক হয়ে আমাকে ফুলের মালা পরিয়ে তাদের বুকে জড়িয়ে ধরে। আমি জানি না এখানে কি হচ্ছে। আমি শুধু এইটুকু দেখছি, মাত্র এই 3 মাসের মাথা, এই 3 মাসের মধ্যে আমার সাথে যারা দাঁড়িয়ে আছে তাদের এই এলাকার রাজনৈতিক বয়স কারো 30, কারো 40, কারো 50 বছর, তাই না মুরব্বীরা? কিন্তু আমি মাত্র 3 মাস হয়েছে আমি আমার পরিবার কাছে আসছি। সেখানে এই যে মিলন মেলা, আমি প্রতিটা মন্দিরে যখন যেসব মন্দিরে যাচ্ছি, মন্দিরের আমার হিন্দু কমিউনিটির ভাইরা, আমার বোনেরা প্রথম দিনের ভালোবাসা যেভাবে আমার প্রতি দেখাচ্ছে, আসলে প্রার্থীরা ভোট চায়, নির্বাচন আসলে প্রার্থীরা কি চায়? আমি কি আপনাদের কাছে এই পর্যন্ত কোনোদিন ভোট চেয়েছি? আমি কোনো বক্তব্য, আমি শরীয়তপুরের কোনো বক্তব্য এই পর্যন্ত আমার পরিবারের কাছে আমি বলি নাই আপনারা আমাকে ধানের শীষে ভোট দেন। কেন বলি নাই? কারণ হচ্ছে পরিবারের মানুষের কাছে, বাবার কাছে, ভাইয়ের কাছে, বোনের কাছে, আর সেটা হলো দোয়া। দিবেন না? কি মুরব্বীরা, রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন আমার দিকে তাকান, রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন আমাকে দোয়া দিবেন না? আমি সবার কাছে, দোকানদার ভাই, গ্লাসের দোকানদার, মোবাইলের দোকানদার, আপনারা দোয়া দিবেন না? আপনারা দোয়া দিবেন না? এই মোবাইলের দোকানদার, ভাই, মোবাইল দোকানদার, মোবাইল সার্ভিসের দোকানদার ভাই, আপনি আমাকে দোয়া দিবেন না? ভাই সরেন, আপনি সরেন, বসেন, সবাই বসেন, দয়া করে বসেন। আমার ভাই এই যে আমার সামনে দাঁড়ানো মুদি দোকানদার, দোকান দিয়ে দোয়া দিবেন না? সবার কাছে এই যে মানুষগুলো দেখেন, সবাই আমার দিকে, সকল দোকানদার ভাইরা সবাই হাত ধরে আমার জন্য দোয়া করছেন। সবাইকে, সবার জন্য, আমার দোকানদার ভাইদের জন্য, সবার জন্য একটা জোরে হাততালি। আমি প্রার্থী হিসাবে আমি আপনাদের কাছে কিছু প্রতিশ্রুতি চাই, দিবেন আমাকে? ভাই বসেন, আপনারা এই বসেন। প্রতিশ্রুতি চাই আমার পরিবারের কাছে, 12 তারিখের পরে সবাই বলেন ইনশাআল্লাহ। বাংলাদেশের ইতিহাসে যে ঘটনা ঘটেনি আমাকে কেন্দ্র করে আজকে গোসাইরহাট, গতকাল ভেদরগঞ্জে যে ঘটনা ঘটে গেল, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এই মিলন মেলা কোন নির্বাচনী এলাকায় ঘটে নাই। সবাই আল্লাহর কাছে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। এবার আমি আমার পরিবারের কাছে প্রতিশ্রুতি চাই, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষে যদি নির্বাচিত হই, আমি আমার পরিবারের কাছে, আমি আমার মায়ের কাছে, বোনের কাছে, মুরব্বীদের কাছে প্রতিশ্রুতি চাই, আমরা এই এলাকাকে মাদক মুক্ত করব। আপনারা চান? আমরা এই এলাকাকে সন্ত্রাস মুক্ত চাই। আপনারা চান? আমরা এই এলাকাকে চাঁদাবাজ মুক্ত চাই। চান আপনারা? আমরা এই এলাকার প্রত্যেক মানুষের সামাজিক নিরাপত্তা চাই। চান আপনারা?
আমরা আমাদের হিন্দু ভাইদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে চাই, এই প্রতিশ্রুতি দিলেন আপনারা আগামী দিনে? সবাই হাত তোলেন। হে আল্লাহ, আমরা যে প্রতিশ্রুতি দিলাম তোমার কাছে, তুমি আমাদের এই প্রতিশ্রুতি পূরণ করার শক্তি দান। আমাদের এই হাতগুলা দিয়ে যেন শরীয়তপুরের কোন মানুষের অনিষ্ট ক্ষতি না হয়, সেই তৌফিক তুমি আমাদের দান করো। আগামী দিনে আমরা আমাদের পরিবারের সকলের মধ্যে একটা ভালোবাসার বন্ধন তৈরি করার জন্য তুমি আমাদের প্রত্যেকের অন্তরে রহমত বর্ষিত করে দাও। আগামী দিনে আমরা আমাদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে যেমনি ভাবে এই মঞ্চে আমরা উপস্থিত হয়েছি, আগামী দিনে দেশ গড়ার কাজেও আমরা আমাদের পরিবারের প্রত্যেক সদস্য নিয়ে এইভাবে যেন আমরা সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার তৌফিক যেন আমরা পাই, সেই তৌফিক তুমি আমাদের দান করো। আর সর্বশেষ হবে হাত দেওয়া, সর্বশেষ